صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله جل جل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا خسرو بھی آچی لگی نا سروری آچی لگی خسرو بھی آچی لگی نا سروری آچی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی اللہم وعلى آل سيدنا دور تے تو زندگی بے رنگ تھی بے کیف تھی دور تے تو زندگی بے رنگ تھی بے کیف تھی انہی کی کوچ میں گئے تو زندگی اچھی لگی اللہم سیدنا میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر مجھ کو کوئی مصطفیٰ کی چاکری اچھی لگی اللہم بسم اللہ الرحمن الرحیم حریص علیکم بالمؤمنین رؤوف الرحیم صدق اللہ مولانا العظیم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سیر گلشن کون دیکھے دشت طیبہ چوڑ کر سوئے جنت کون جائے در تمہارا چوڑ کر بے لقائے یار ان کو چین آ جاتا گر بے لقائے یار ان کو چین آ جاتا اگر بار بار آتے نہیں جبریل سیدھی راہ چھوڑ کر بار بار آتے نہیں جبریل سیدھی راہ چھوڑ کر مر ہی جاؤں میں اگر اس در سے جاؤں دو قدم مر ہی جاؤں میں اگر اس در سے جاؤں دو قدم کیا بچے بیمار غم قرب مسیحا چھوڑ کر کیا بچے بیمار غم قرب مسیحا چھوڑ کر بخشو آنا مجھ سے آسی کارواں ہوگا کسے بخشو آنا مجھ سے آسی کارواں ہوگا کسے کسی کے دامن میں چھپوں دامن تمہارا چھوڑ کر کسی کے دامن میں چھپوں دامن تمہارا چھوڑ کر ایسے جلوں پر کرو میں لاکھ حوروں کو نثار ایسے جلووں پر کرو میں لاکھ حوروں کو نثار کیا غرض کیوں جاؤ جنت کو مدینہ چھوڑ کر سوئے جنت کون جائے در تمہارا چھوڑ کر আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাইকের আওয়াজ পড়তেই
ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের নিচে এসে গেলেন। আমি বলবো বছরে একটিবার খাজা খিজির আলাইহিস ইসলাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন পরিষদ আপনাদেরকে ঘর থেকে বাইরে এনে মুস্তফার প্রেমের তরির মধ্যে বসায় দে, নূহের কিস্তি বানায় জান্নাত পর্যন্ত যাওয়ার সুযোগ করে দে। নিশ্চিত করে বলা যায় বিগত বছর আমাদের মাঝে অনেকে ছিলেন, আজকে অনেকে হয়তোবা আমাদের মাঝে নাই। আগামী বছর যে আপনি থাকতে পারবেন তার কোনো নজির আপনার হাতে আছে? একটু জোরে বলতে হবে, আছে? তাহলে তো ঈমান রাখতে হয় আজকের বৈঠক অনেকের জন্য শেষ বৈঠকও হয়ে যেতে পারে, ঠিক না বাবা? আমরা যাদেরকে নিয়ে ঘরে বসে আছি, আপনি বিশেষ করে মা বলতে পারেন, বাবা বলতে পারেন, সন্তান বলতে পারেন, বিবি বলতে পারেন, বন্ধু বান্ধব বলতে পারেন, একজনও কি আমাদের আসল বন্ধু? কথা বলতে হবে। কেউ কি যেতে পারবে? বাবারা, আমি আজকে বিনয়ী আহ্বান করব, হযরত খাজা খিজির আলাইহিস ইসলাম ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ আপনাদেরকে হাতছানি দিয়ে ডেকে এনে নিশ্চিত এখানে যাকে উপদেষ্টা হিসেবে আপনারা রেখেছেন, একজন সত্যিকার নবীর আশেক প্রেমিক যদি আপনাদের সঙ্গী না হতো, হয়তোবা আপনাদেরকে এই বুঝ অন্তরে ঢুকাই দিতে পারতেন না। আমি বিগত বছর আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, এখন এখানে আমার ভাইকে দেখে আমার মনে পড়তে লাগলো, এই প্রশ্নগুলো আমি রেডি করার সুযোগ পেলাম। আমি কি এই কথাগুলো বলার সুযোগ নেব আপনাদের কাছ থেকে? ইনশাআল্লাহ দেবেন আপনারা? ঠিক আছে, দেখা যাবে। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, দেরি নয়, যত আগে আপনি পাঠাইতে পারবেন তত আপনি কামিয়াবি পেয়ে যাবেন। কারণ কোনো মা বোনরা আজকে প্যান্ডেলের নিচে আসার সুযোগ আসেনি, তাহলে পর্দার ব্যবস্থার মধ্যে আছে আমার মা বোনরা, ওরা আমাদের মাঝে আসার সুযোগ নাই। ওরা উপভোগ করবে আপনার ডিজিটাল চাহনের মধ্যে, দেখরের মধ্যে। আমি বলবো আপন আপন ঘরের মধ্যে মা বোনরা যারা ঘরে বসে আছেন এখনো মেহমানদারি করতে লাগলেন, সব মেহমানদারি বন্ধ করে দেন আজকের জন্য। আগামীকাল থেকে আবার একদিন কম, এক বছর সুযোগ আপনার হাতে আছে, আছে না নাই? তা আমি বলবো যে রসুল 63টি বছর আমাদের জন্য জীবন কোরবান দিলেন, এখনো কান্নারত আছেন, সেই রসুলের জন্য আমরা একটি বছরে মিলে একটি রাত দিতে পারি না? কথা বলতে হবে, একটি রাত দিতে পারি না? তাহলে বন্ধুরা, বাবারা, দেরি না করে, আমি জানি শহরের মধ্যে, টাউনের মধ্যে, বন্দরের মধ্যে এখনো মাহফিলে বসার সুযোগ হয় নাই, সময় হয় নাই, তো এটাই তো পরীক্ষা। সুসময়ে বন্ধু অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। এখন অসময়, এশারের নামাজের পর আপনি খেতে যাবেন, বসতে যাবেন, গপ করতে যাবেন, চা পান করবেন, এক কিলি পান করবেন, আর ওই সময় আমার মাহবুব নবী মদিনার মোস্তফার রওজা ছেড়ে আজকে আমাদের মাঝে বন্দর থানায়, এই বন্দর চট্টগ্রামে বাকের আলী ফকিরের ট্যাগ আজকের এই ময়দানে এসে গেলেন। এটা আমাদের ঈমান আছে না নাই? আপনাদের উপদেষ্টার জন্য একটু আগেভাগে জিকির করে ফেললাম, কারণ অন্যরা আজকে এই জলাঞ্জলি দিয়ে, মাহফিল ছেড়ে, গুরুত্বপূর্ণ কার্যাদি ছেড়ে, আমি আমার এলাকা হলে পারতাম না, 3 দিন ব্যাপী আমাদের মাহফিল হয়, ওখানে আমার ভাইজানও যায়। আমি শেষের দিন রাতের 3টার পরে ছাড়া কোনো অবস্থাতে এই পর্যন্ত প্রায় 14-15 বছর আমার নজরে রয়েছে, পারি নাই। ওরা চাইলেও নেওয়ার সুযোগ আমার কাছে নাই। কিন্তু আপনাদের উপদেষ্টা আজকের যিনি উদ্বোধকের দায়িত্ব পালন করতে লাগলেন, আমি আসার সাথে নিজের দায়িত্বটা তুলে দিলেন, ভাইজান আপনি চলে যেতে হবে, মধ্যখানে গ্যাপটা আমি ফিল আপ করবো, ঠিক না?
আপনাদেরকে সেই জন্য আমি আহ্বান করব, আজকের মাহফিল মকবুল মাহফিল। এটা ধরে রাখতে পারলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? আচ্ছা, বিগত বছরে আপনারা এই মাহফিল সাজাইছেন, এক বছরের মধ্যে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? যদি এক বছরে এত লাভ বুক করে ফেললেন, আগামী বছর যদি আরো বেশ না কম, আল্লাহর কাছে কি কোনো কিছু কমাইয়ে দেবে? তাহলে আমার মা বোনরা, নিজের স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি প্রেমের ধাক্কা দিয়ে একজন প্রতিনিধি ঘর থেকে যদি আপনি পাঠাইতে পারলেন, একজন পুরুষের সমান সওয়াবের মালিক আপনি হয়ে গেলেন। সেই জন্য এতক্ষণ ধরে ঘুরে এই কথাটা বলার জন্য আসছিলাম। আমার প্রিয় রসুল এলমে গায়েবের খবর দিয়ে রেখেছেন। আজকের এই 2025 সনের 27শে নভেম্বর আমার মাহবুব মাওলার ঈদে মিলাদুন্নবী হবে, ফাতাই ইয়াজদাহুম হবে। এটা আমার নবীর নখদর্পণে ছিল কিনা কথা বলতে হবে। আমার নবীর নখদর্পণে ছিল কিনা? অন্যথায় তো নবী খাতেমুন নবী হতেন না। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রসুল খাতেমুন নবী হওয়ার সাথেই ডিক্লেরেশন দিয়ে দিলেন, নবী যখন আগমন বন্ধ হয়ে গেল, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মওলার এক কোটি কোটি উম্মত আমার হবে। 1500 বছর পরে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ বাকের আলী ফকিরের থেকে আজিমুসান ঈদে মিলাদুন্নবী বানাইবে। ও মাওলা, আমার উম্মত হবে দুর্বল, আমার উম্মত হবে কাহিল। একদিকে বয়সের পরিধি কম, আরেকদিকে ইবাদত, রিয়াজত, মুশাহেদা, সময়ের প্রতি দৃষ্টি রেখে নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না। গভীর রাতে ইবাদত, রিয়াজত, মুশাহেদা, তাহাজ্জুদ দিয়ে আমলি জিন্দেগি দিয়ে উম্মত পার হতে পারবে না। এমনি দয়া করে মায়া করে আমার উম্মতের মামলা কি হবে জানায় দাও। এই জন্য ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহর কোরআনের মধ্যে নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব নবী হাবিবুল্লাহ বানাইলাম, যে প্রিয় রাসূল সব কষ্টের বাহন নিজের গাড়ির উপর চেপে নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? ওই নবীর গোলাম হলাম আমরা, ওই নবীর উম্মত হলাম আমরা। যখনই ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদার সদা এসে গেল, মুনিবের পক্ষ থেকে এলান হয়ে গেল, আমার প্রিয় রাসূল একেবারে ডিট করে বসলেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মতের নারী পুরুষ জাহান্নামে থেকে যাবে। আমি রাসূল জান্নাতে কদম দেবই না, রাজি হবই না। একজন উম্মত আমার উম্মত জাহান্নামে থাকতে দেব না। জোরে বলুন সুবহান। তো নবী ডিট করে ফেললেন মুনিবের সাথে। আমরা উম্মতরা 27শে নভেম্বর আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, সুন্দর রমরমাকর পরিবেশন করে ঈদে মিলাদুন্নবী সাজাইবে। আমার মুনিব মাওলা মাধ্যম বানাই রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মরা নবী বানাই নাই,
আপনার হায়াতুর রসুল হিসাবে রেখেই দেব, রু নেব আবার দিয়ে দেব। ইয়া আল্লাহ কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি খেদমতের মধ্যে জিবরিল পাঠাইয়ে ঘোষণা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করতাম না, মওলা কেন করলে? বলে যে আমি রব্বুল আলামিন, আমার নবীকে আমি বানাইলাম রহমতুল লিল আলামিন। রবের রবুবিয়ত যতটুকুর মধ্যে চালু থাকবে, নবীর নবুয়ত ততটুকু মকাম পর্যন্ত চালু থাকবে। সুতরাং আল্লাহ হাই, আমার নবীও হাই। আল্লাহ যেমনি ভাবে চিরঞ্জীবী হিসাবে আছে, আমার মুস্তফাকেও চিরঞ্জীবী বানাইলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রু নেওয়া আবার দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খাতিমুন নবী বানাইলাম, নবীর দরওয়াজা বন্ধ করে দিলাম, নবী আর প্রয়োজন হবে না। অনুরূপভাবে কোরআনের চিৎকার শুনে ফেললাম, রহমতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে রহমত দিয়ে পাঠাইলাম, আপনি রসুলকে রহমত বানাইয়ে পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপনাদের চরণের মধ্যে আরজ রাখলাম, ঘর থেকে বেরিয়ে যান, মেয়েরা থাকবে আপন আপন করে, আপন আপন প্যান্ডেলে। পুরুষদের মকাম হলো আজকে এই প্যান্ডেলের নিচে পুরুষদের, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো রিনিউ করার সময় এসে গেল, এলান দেওয়াটা বাকি রাখলাম। মাওলা পৃথিবীর জগতের মধ্যে যত নিয়ামত তুমি বানাইলে, ওই নিয়ামতের মধ্যে সেরা দামি, ওই নিয়ামতের মধ্যে সেরা সম্পদ মাওলা কোনটুকু বানাইলে? একবার আজকের এই বাকের আলী ফকিরের টাক বন্দর চট্টগ্রামে বসে জানতে মন চাই। সুবহানাল্লাহ বলবেন না? মেহরবানি আপনারা বসে যান। এই কথাগুলো বুঝে না আসলে এক্সিডেন্ট করবেন। আমাকে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া আছে। নবী প্রেমে সাহাবীদের ভালোবাসা, সাহাবীদের কৃতকার্য, সাহাবীদের আন্তরিকতা, প্রীতি, মুস্তফার জান মাল কোরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। কেন করব না? আর ঘর ছেড়ে আমরা এখনো ময়দানে আসতে পারি নাই। আর সাহাবী রাসূলদের মামলা যদি দেখতে যাই, এক একজন সাহাবী নবীর চরণের মধ্যে নিবেদিত প্রাণ। সম্পদ তো অনেক পিছের কথা, নিজের জানটা নিয়ে হাজির আমার রাসূলের কদমে। প্রতিদিন যখন আসতেন, ফেদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে ফেদাকা রুহি, আমার জান। সুবহানাল্লাহ বলবেন না? আবি ওয়া উম্মি, আমার বাবা, আমার মা। মালপত্র কিসের কথা? যেখানে জান কোরবান, মা কোরবান, বাবা কোরবান। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে একজন সাহাবী খলিফায়ে আউয়াল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের পক্ষে মুস্তাফার আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা সিদ্দিকের পক্ষ থেকে দেখাই দিলেন সবার জন্য। যখনই মুস্তাফার পক্ষ থেকে এলান পড়ে গেল, সাহাবী রাসূলদের কাছে যুদ্ধের ডিক্লারেশন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে সালাতুনিয়াম। সালাতুনিয়াম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम दोबारा या नबी। सलातुनियाम।
चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनियाम। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অসংখ্য রাওয়ায়াত সিদ্দিক আকবরের বৃহত্তম নজির হল